জোর যার মুলুক তার। এভাবেই গায়ের জোর খাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনৈক ব্যক্তির জমি হাতিয়ে নিয়েছেন সিউড়ি 1 ব্লকের ভুরকুনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। শাসক দলের অঞ্চল সভাপতি তিনি জমি দখল করে নিয়েছেন প্রায় 17 কাঠা। এবার গায়ের জোরে অন্যের জমি দখল নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যের 32 শতক জমি দখল করে নিয়েছেন সিউড়ি 1 ব্লকের অঞ্চল সভাপতি। কি করবে বুঝতে না পেরে শেষমেশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই অভিযোগকারী। জোর যার মুলুক তার, গ্রাম বাংলার এই প্রবাদ বাক্যের মিল বাস্তবেও। রাজনৈতিক ক্ষমতা বলে তৃণমূলের অঞ্চল সভাপতি অন্যের একটি জমি 17 কাঠা পাটটা পেয়েছিলাম, ওই শিশু কাজগঞ্জ দিয়ে ওরা দান করেছিলাম। এই বিনয় জেবে মুনোমাটা ও আমার জোর করে জমিটা দখল করে নিয়েছে, পাঁচিরটা ঘিরে নেয়। ঘেরার পরে আমি ওকে বলছি যে ঘিরো না, জায়গাটা আমার, তোমার জায়গা নেই, তুমি যা করতে পারো করে নাও না, এই বলেও জায়গাটা ঘিরে নেয়। তারপরে আমি পালিয়ে এলাম। দাদা একবার বলেছিল যে পাঁচিরটি ঘিরো না, জায়গাটা আমার মেজো ভাইয়ের বাড়ি, তো আমাদের জমিটা পেতে হবে। তো উনি বলছেন না, জমি দেওয়া যাবে না, আমি জায়গা ঘিরে নিয়েছি, আমি নিজে করে নিয়েছি। আমি পেয়েছিলাম হয়তো হয়তো মনে হয় 30-40 বছরের মধ্যে, এই মাস 6 মতো হলো। অভিযোগ আর জানি না কেন, পুলিশ নিয়ে হোমকে দেখায়। আমি দেখলাম আমি নিজে গরিব মানুষের পয়সা কোথায় পাবো বলে আমি বন্ধ করে দিলাম। তারপরে আমি মনে হয় ওখানে কিছু বাটা আছে মনে হয়, আচ্ছা তার ওটা মাত্র দখল করে নিয়েছি। আমি জমিটা তো শিল্পের সরকার দিয়েছিল, আমি পেতে চাই। সিউড়ি 1 ব্লকের ভুরকুনা গ্রামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে অঞ্চল সভাপতি বিনয় চৌবের বিরুদ্ধে। সেই জমি ফেরত চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। ক্ষমতা থাকলেই কি মুলুক তার? প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন ওই জমির। আমার জমি, পাট্টার জমি, অঞ্চল সভাপতি এক ভুরকুনা অঞ্চলের, ওই জমিটা আমার দখল করলে। আর আমি যেতে আদিবাসী বলে আমি জমিটা মধ্যে যেন পাই বলে আমি 16 কাঠা। আজ মাস 6 মতো হলো, বলে তোমার জমি নয়, জমি আমার, আমি তোমাকে দেবো না, তুমি যা করতে পারো করে নাও বলে আমি দেখলাম তো আমার তো কোনো উপায় নেই। তুমি ঘুরে পালিয়ে এসে ঘর চলে এলাম। তারপর দাদা ছিল, দাদাকেও বললাম, দাদা এই যে জমিটা আপাতত দখল করে নিচ্ছে, তুমি কিছু বলো নাই। বলেছে যে আমাকেও হোমকে দেখিয়েছে রে, আমার দলবল ছিল। তারপরে আমি আর কিছু করতে পারলাম না, পালিয়ে এলাম বাড়িতে। ওই বাসিন্দা অভিযোগ করছেন, তাহলে কি রাজনৈতিক ক্ষমতা বলেই যার খুশি জমি আটকে নেওয়া যায়, দখল করে নেওয়া যায়? সেই অভিযোগ জানাচ্ছেন আমাদের কাছে। তিনি বলছেন ওই জমি তিনি প্রায় 15 বছর আগে পেয়েছিলেন পাট্টা হিসাবে, কিন্তু গায়ের জোর খাটিয়ে শাসক দলের এই নেতা জমিটা হাতিয়ে নিয়েছেন। যদিও অভিযুক্ত ওই অঞ্চল সভাপতি বলেন সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, তিনি তার নিজের জায়গার উপরই বাড়ি করেছেন, এতে তিনি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজে পাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তিনি নাম না বললেও শোনা যাচ্ছে তৃণমূলেরই আরেকটি গোষ্ঠী তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন কোনোভাবে তার নামকে কালিমালিপ্ত করতে। সেই নিয়ে সিউড়ি 1 ব্লকের এই ভুরকুনা অঞ্চল ফের আরেকবার গোষ্ঠীদ্বন্দ্বেও জিগির দিয়ে উঠল। যদিও অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ওই অঞ্চল সভাপতি। আমার মনে হয় এই অভিযোগটা ভিত্তিহীন, আর এটা আমাকে লাইন করার জন্য করছে এবং আমার পার্টির ভাবমূর্তি আমাকে নষ্ট করার জন্য করছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওরা দেখবে, ওরা দেখে তারপরে কথা বলবে, সেটা ওনার ব্যক্তিগত মত, সে ব্যাপারে আমি কিছু বলতে যাব না। অভিযোগ তো যে কেউ জানাইতে পারে, সেখানে আমার বলাটা মনে হয় বাঞ্ছনীয় নয়। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা বিচার করবেন ওনারাই। আমার তো ডকুমেন্টস সবই আছে, আমি তো ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়েও দিতে পারি। পরিচয় আমি একদম তৃণমূলে করবো। পাল্টা বীরভূমের বিজেপি নেতারা বলছেন তৃণমূল নেতারা গায়ের জোরে গরিব মানুষের জমি ঘরবাড়ি সব দখল করে নেবে। এটা আবার নতুন কি খবর? কংগ্রেসের কাজই যেটা হচ্ছে জোর যার মুলুক তার। এরা রাজ্যে গণতন্ত্রকে জোর করে দখল করতে চাইছে, মানুষকে ভোটকে প্রভাবিত করে, এবং ব্যক্তি জীবনে ওরা একই ধরনের কর্মসূচি করে আসছে। যারা প্রান্তিক হতদরিদ্র মানুষ, তাদের জমির কাগজপত্রে কারো যদি রেকর্ড করা না হয়, যে শুধু যদি রেজিস্ট্রি থাকে, সেখানে তারা সেরকম ধরনের কাজ করছে। আমরা এই নিয়ে কোনো বিস্মিত নয়, কিন্তু আমরা
এসসি পরিবারের যে ব্যক্তি এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, তারা যদি কোনো ধরনের আইনি সহায়তা নিতে চায়, তাদের বিনা খরচায় সমস্ত ধরনের আইনি সহায়তা করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। এই সরকারকে যতক্ষণ পর্যন্ত সমূলে বিনাশ না করা হচ্ছে, বাংলা জুড়ে এই ঘটনা চলবে, বীরভূমে তো চলছেই সুতরাং এই সমস্ত মানুষের জন্য অতন্দ্র প্রহরী হিসাবে আমরা আছি। মুখ্যমন্ত্রী বারেবার বলছেন কোনোভাবেই জমি দখল করা যাবে না, পাট্টা নেওয়া যাবে না। তারপরেও শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ সত্যিই আপামর জনবাসীকে বেশ প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এর সত্য কি আমরাও জানতে চাই। তার জন্য প্রশাসনই আমাদের খোলামেলা জানাক ওই জমি আসলে কার। বীরভূম থেকে সৌম্যদীপ, দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।